মনোরঞ্জন ব্যাপারী বনাম রুনা খাতুন ইস্যুতে জেলা স্তরে রাজনীতি একেবারে সরগরম। রুনার বিরুদ্ধে মুখ খোলার পরেই বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তার জন্য ফেসবুক পোস্টে ফের যুব তৃণমূলের রাজ্য সম্পাদক রুনা খাতুনকেই দায়ী করলেন শাসক বিধায়ক। পাল্টা আবার বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন রুনা। তার দাবি, বিধায়ক তার চরিত্র হননের চেষ্টা করেছেন। কুরুচিকর পোস্ট করেছেন ফেসবুকে। এমন মানসিকতাকে তিনি ধিক্কার জানান। আসুন শোনাই আপনাদের কি বলছেন রুনা খাতুন। আমি সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে উনি আমার ব্যক্তিগত চরিত্র খননের চেষ্টা করেছেন। একটা নারীর প্রতি যে কুরুচিকর অশ্লীল ভাষা উনি ফেসবুকে পোস্ট করেছেন এবং চাপে পড়ে উনি সেটাকে ডিলিট করেছেন, কিন্তু অনেক অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং মান এবং হুঁশ সহ যারা মানুষ নিজেকে মনে করে জনমত নির্বিশেষে তারা সেটা স্ক্রিনশট নিয়েছে এবং তারা পাঠিয়েছে। আমি ধিক্কার জানাই এই রকম মানুষের রুচিবোধকে। প্রত্যেকটা মানুষেরই মনে রাখা উচিত সে একটা মহিলার গর্ভ থেকে সন্তান জন্ম লাভ করে, মহিলার গর্ভ থেকে জন্ম নিয়েছে। আমিও একজন জননী, আমারও সন্তান আছে। কোনো মাকে, কোনো মহিলাকে এই ভাষায় আক্রমণ করা যায় কি না, যে নিজেকে সাহিত্যিক বলেন, আমার এটা জানা নেই। তাই আমি আমার পরিবারের হয়ে, আমার সাথে বলাগড় ব্লকের দেখছেন সবাই এরা জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, মানুষ আমার সাথে আছে, দলের সমর্থন আমার সাথে আছে। আমি এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আজকে থানায় লিখিত আকারে আমি অভিযোগ জানিয়েছি। আমি যদি দুর্নীতি করি আমার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আপনারা নিজেরা এখানে তদন্ত করুন কে দুর্নীতির সাথে যুক্ত আর কে যুক্ত নয়। এটা নয় তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন, পারচেস হয়ে গেছেন। ওনার পিছনে কোনো ব্যবসায়িক অভিসন্ধিযুক্ত কোনো লোকের মদত নেই তো, যেটা বলাগড়কে দখল করার রাজনীতির সাথে একটা যুক্ত রয়েছে। আমরা আশঙ্কা বোধ করছি উনি নিজেই কাজ করছেন, নিজেই পোস্ট করছেন, নিজেই কুৎসা করছেন, নিজেই লাফাচ্ছেন। দলের কথা একবারও ভাবছেন না, দলকে মেলাইন করছেন। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করুন। এটা দলের তরফ থেকে, আপামর জনগণের তরফ থেকে অনুরোধ রইল। এদিকে আবার রুনা এবং তার স্বামীর বিরুদ্ধে বলাগড়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছেন মনোরঞ্জন ব্যাপারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নিজেই জানান সেই কাহিনী। বললেন, মমতা ব্যানার্জি আমাকে বলাগড়ে পাঠিয়েছেন দলকে শক্তিশালী করতে। যারা দলকে লুটে পুটে খাচ্ছে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সমস্ত রকমের দুর্নীতির পেছনে ওই স্বামী স্ত্রী রয়েছে, তাদের একটা টিমও রয়েছে। শোনাই আপনাদের মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল বিধায়ক, তারই বাকি বক্তব্য। কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি, যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে মানুষের সেবা করতে গেছি। দিদি মমতা ব্যানার্জির লোক আমি। দিদি মমতা ব্যানার্জি আমাকে বলা করে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে। লুটেপুটে খায় যারা, তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না। এই লুটেপুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী, ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে, আমাকে খেপিয়ে দেওয়ার জন্যে, আমার মুখ দিয়ে উল্টোপাল্টা বলিয়ে নেওয়ার জন্যে। ওরা কৌশলী তো রাজনীতিবিদ, আমি তো রাজনীতিবিদ নই। আমি আবেগী মানুষ, আমি লেখালেখি জগতের লোক। কোন প্যাচে কে ফেলতে চাইছে আমার একটু বুঝে ওটা মুশকিল হয়। দুর্নীতির বিরুদ্ধে। কি ধরনের দুর্নীতি? কালকে তো বললাম, সবই তো শুনলেন, ফেসবুকে লেখা। সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুইজন এবং এদের একটা টিম আছে, তারা সেই দুর্নীতিগুলো এরা করে। সেটা বালি মাফিয়া, গাঁজা আসে খামারগাছি ঘাট থেকে, সেখান থেকে টাকা তোলে তারা। ওটা বন্ধ করে দেওয়া দরকার, সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ওরা টাকা নেয়। তারপরে জুয়ার বোর্ড চালায়, অরিজিতের নিজের একটা জুয়ার বোর্ড চলে খামারগাছিতে। এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে, বাড়ির মেয়ে ছেলেরা এসে বলে আমাদের গয়নাগাটি নিয়ে গিয়ে বিক্রি করে জুয়ো খেলছে, একটু কিছু করুন। তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে। এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গা থেকে। দিদি কঠোর নির্দেশ আছে, দিদির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎখনন চলবে না। এই গঙ্গা থেকে বালি তোলার জন্য খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে। তো এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে, বালি বন্ধ করতে হয়েছে।
আপনারা জানেন, অনেকবার আপনারাও নিউজ করেছেন যে পালিয়ে আর চলছে না, যে তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলাগড় ছাড়া করতে চাইছে। আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন আনন্দ আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন, সেখানে রুনা খাতুন বলছে চলে যাও, টাকা লাগলে আমি দেবো, যান আপনি যান। মানে আমি বলাগড় ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে। মনোরঞ্জন ব্যাপারী বনাম রুনা খাতুন, জেলা স্তরের রাজনীতি একেবারে সরগরম। রুনার বিরুদ্ধে মুখ খোলার পরই বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে, আর তার জন্য ফেসবুক পোস্টে ফের যুব তৃণমূলের রাজ্য সম্পাদক রুনা খাতুনকেই দায়ী করলেন শাসক বিধায়ক। পাল্টা আবার বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছেন রুনা। তার দাবি বিধায়ক তার চরিত্র হননের চেষ্টা করেছেন, কুরুচিকর পোস্ট করেছেন। অর্থাৎ একদিকে মনোরঞ্জন ব্যাপারী আর অন্যদিকে রুনা খাতুন একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু বাক্যবাণ চালিয়েই যাচ্ছেন। একদিকে মনোরঞ্জন ব্যাপারী অভিযোগ করছেন, অন্যদিকে রুনা খাতুন অভিযোগ করছেন। রুনা খাতুন কি অভিযোগ করেছেন না কুরুচিকর পোস্ট করেছেন ফেসবুকে, কি বলছেন রুনা খাতুন মনোরঞ্জন ব্যাপারীকে নিয়ে, আসুন আরেকবার শোনাই আপনাদের। ছাড়া আমি সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে উনি আমার ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা করেছেন। একটা নারীর প্রতি যে কুরুচিকর অশ্লীল ভাষা উনি ফেসবুকে পোস্ট করেছেন এবং চাপে পড়ে উনি সেটাকে ডিলিট করেছেন। কিন্তু অনেক অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং মান এবং হুঁশ সহ যারা মানুষ নিজেকে মনে করে জনমত নির্বিশেষে, তারা সেটা স্ক্রিনশট নিয়েছে এবং তারা পাঠিয়েছে। আমি ধিক্কার জানাই এই রকম মানুষের রুচিবোধকে। প্রত্যেকটা মানুষেরই মনে রাখা উচিত সে একটা মহিলার গর্ভ থেকে সন্তান জন্ম লাভ করে, মহিলার গর্ভ থেকে জন্ম নিয়েছে। আমিও একজন জননী, আমারও সন্তান আছে। কোনো মাকে, কোনো মহিলাকে এই ভাষায় আক্রমণ করা যায় কি না, যে নিজেকে সাহিত্যিক বলেন, আমার এটা জানা নেই। তাই আমি আমার পরিবারের হয়ে, আমার সাথে বলাগড় ব্লকের দেখছেন সবাই এরা জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, মানুষ আমার সাথে আছে, দলের সমর্থন আমার সাথে আছে। আমি এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আজকে থানায় লিখিত আকারে আমি অভিযোগ জানিয়েছি। আমি যদি দুর্নীতি করি আমার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আপনারা নিজেরা এখানে তদন্ত করুন কে দুর্নীতির সাথে যুক্ত আর কে যুক্ত নয়। এটা নয় তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন, পারচেস হয়ে গেছেন। ওনার পিছনে কোনো ব্যবসায়িক অভিসন্ধিযুক্ত কোনো লোকের মদত নেই তো, যেটা বলাগড়কে দখল করার রাজনীতির সাথে একটা যুক্ত রয়েছে। আমরা আশঙ্কা বোধ করছি উনি নিজেই কাজ করছেন, নিজেই পোস্ট করছেন, নিজেই কুৎসা করছেন, নিজেই লাফাচ্ছেন। দলের কথা একবারও ভাবছেন না, দলকে মেলাইন করছেন। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করুন। এটা দলের তরফ থেকে, আপামর জনগণের তরফ থেকে অনুরোধ রইল। আর এই চাপানোতর কিন্তু এই মুহূর্তে একেবারে সমানে সমানে চলছে, কখনো রুনা খাতুন আবার কখনো বা মনোরঞ্জন ব্যাপারী। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।